হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে। আজ শুক্রবার, ঘড়িতে টাইম এখন ওই সকাল 9টার মতো বাজে। এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করছি। একটু আগেই ঘুম থেকে উঠলাম। এখন তো আর সকাল সকাল ঘুম থেকে উঠি না, ওই 8টা 7টা এরকম টাইমেই উঠি। ওঠার পরে যে কাজগুলো আমি রেগুলার করে থাকি সেগুলোই করলাম। নিজে ফ্রেশ হলাম, বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম, তারপরে চলে এলাম ড্রাই ফ্রুট খেতে। কালকে রাতে ভেজানো ছিল, সকালবেলা উঠে দেখছি সব ড্রাই ফ্রুটের খোসা ছাড়ানোই আছে। এমনিতেও খোসা ছাড়াতে একটা টাইম চলে যায়। খোসা শুদ্ধ ছোলা খেতে একদম ভালো লাগে না। সকালবেলা শুধু খেজুরটাই ভেজানো হয়, তবে খেজুরটা দেখছি এখন বেশ ভালোই মিষ্টি লাগছে, একদম খেতে ভালো লাগে না। আরও অনেক ড্রাই ফ্রুট ভেজানো ছিল, তবে সেগুলো আর নেওয়া হয়নি, খেতে ভালো লাগে না বলে। ড্রাই ফ্রুট খাওয়ার পরে সকালে তো মেডিসিন থাকে, সেগুলো খেয়ে নিলাম। তারপরে চলে এলাম রুটি খেতে। রুটির মধ্যে একটা কলা নিলাম, বেশ ভালো লাগে রুটি আর কলা খেতে। রুটির সঙ্গে মিষ্টি ছিল, তবে মিষ্টি আমার খেতে একদম ভালো লাগে না। খাওয়া সেরে এদিকে এলাম রান্নার কাছে। দুপুরবেলা তো রান্না করতে হবে। সকালবেলা আজ কিছুই রান্না হয়নি, সবাই রুটি খেয়েছে, রুটি আর মিষ্টি। এখন তো ঠান্ডার সময় নলেন গুড়ের রসগোল্লা সব জায়গায় চলছে, তবে আমাদের এখানে বাজারে একটা দোকান আছে, খুব সুন্দর তৈরি করে রসগোল্লা, খেতে দারুণ হয়। কালকে এনেছিল, তো সেই রসগোল্লা আর রুটি খেয়ে সবাই বেরিয়ে গেছে যে যার কাজে। সকালে রান্না করলেও তেমন একটা খাবার লোক কমই থাকে। বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে কালকে এসছি। ঘরে তো বাজার ছিল না, বাজার করে নিয়ে আসলাম। আর বাড়ি থেকে অনেক কিছুই পাঠিয়ে দিয়েছে। বাড়ি তো বাগানে অনেক রকম শাক সবজি অনেক কিছুই হয়েছে, তবে আমি বেশি করে শাক নিয়ে এসেছি 1 ব্যাগ। আমাদের এখানে শাক পাওয়া যায়, তবে সারের জিনিস তো খেতেও তেমন একটা ভালো লাগে না, আবার বেশি দিন রেখেও খাওয়া যায় না। তার জন্য বাড়ি থেকে 1 ব্যাগ শাক নিয়ে এসেছি, নানা রকমের শাক, পালং শাক, লাল শাক, নোটে শাক, নানা ধরনের। তো এখানে রান্না করছি বাড়ির শাক, লাল শাক। আর আমাদের বাড়ির শাকগুলো না বেশ লাল, ভাতে মাখলে পুরোটাই লাল হয়ে যায়, আর খেতেও খুব ভালো। আগে যখন বাড়িতে গেছিলাম, চন্দন বাগানে লাল শাকের দানা ছড়িয়ে এসেছিল, সেই লাল শাক ডাঁটা হয়ে গেছে। আলুর সঙ্গে ঝোল বা যে কোনোর সঙ্গে ঝোল করে খেলে বেশ ভালো লাগে। ডাঁটাও নিয়ে এসেছি, আবার পরে মারা দানা দিয়েছিল, ছোট ছোট লাল শাক হয়েছে, সেগুলোও নিয়ে এসেছি। সেই ছোট লাল শাক আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে এই কড়াইতে ভাজা করছি মাছ। কালকে বাড়ি আসার সময় মাছ কিনে নিয়ে এসেছিলাম। বাড়িতে যাওয়ার আগে ঘরের শাক সবজি মাছ সব কিছু বাড়ান্ত ছিল, আর বাজারও করা হয়নি, কারণ বাড়িতে গেলে এখানে আসার পরে দেখি সব কিছু শুকিয়ে গেছে, শাক সবজি কেমন একটা হয়ে গেছে। মাছ ভালো থাকে, তবে মাছের বাজারও করা হয়নি, যেহেতু বাড়ি থাকতাম না তার কারণে। তো এদিকে লাল শাক ভাজা হয়ে গেছে। ভাজা করতে চেয়েছিলাম, তবে ভাজা আর হয়নি। ঘ্যাঁট বলো বা ঘন্ট বলো, একদম জাতা হয়ে গেছে। জালি শাক, জল দিইনি, তবে ওই যে লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম, জল বেরিয়েছিল শাকে। জল শুকাতে শুকাতে শাকের এই অবস্থা হলো। তো যাই হোক, শাক তো ভাজা হয়ে গেল। তারপরে এ সাইডে মাছের জন্য আলু ভেজে নিচ্ছি। একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর একটু লাল লাল করে ভেজে নিলাম। মাছ ভেজেছিলাম, মাছ ভাজার তেল ছিল অনেকটাই, সেই তেলে আলু ভাজলাম। আলু ভাজা হয়ে গেলে সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিলাম রসুন কুচি। তেল আর এক্সট্রা দিতে হয়নি, ওই তেলেই হয়ে গেল। আর তারপরে দিলাম একটু আদা বাটা। আদা বাটা দিয়ে একটু হলুদ দিলাম, তেলে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে আদার কাঁচা গ্যাসটা চলে যায়। তারপর দিয়ে দিলাম একটা মশলার পেস্ট করে রেখেছিলাম। দই দিয়েছিলাম, দইয়ের ভেতরে লবণ হলুদ আর দিয়েছিলাম জিরে, আর ছিল ধনের গুঁড়ো, দিয়ে সব মশলা ভালোভাবে ফেটিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে। দেওয়ার পরে একদম তেলটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর পেস্টটা দিয়েছিলাম। যেহেতু টক দই দেওয়া ছিল, গরম তেলে দিলে টক দই কেটে যাওয়ার ভয় থাকে, তবে আমি টক দই বেশ ভালোভাবেই ফাটিয়ে নিয়েছিলাম। তারপর মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে মশলা বেশ ভালোভাবে কষে, মশলা থেকে যখন তেল ছেড়ে গেছিলো, তখন দিয়ে দিয়েছিলাম আলু। আলু দেওয়ার পরে বেশ কিছু সময় ধরে কষেছিলাম। তারপর দিয়ে দিলাম গরম জল। আগে থেকে গরম জল করা ছিল আমার, সেই গরম জল দেওয়ার পরে ওই 5-6 মিনিট মতো ফুটিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পরে আরও বেশ কিছু সময় ধরে ফুটিয়েছিলাম। তারপর গরম মশলা দিয়ে তরকারি নামিয়ে নিয়েছিলাম।
আর এই রান্নাটা পুরোটাই নিজস্ব, নিজের মনে যেভাবে এসছে সেভাবেই রান্নাটা করলাম। কারো কাছ থেকে দেখিনি বা কারো কাছ থেকে শিখিওনি। সবাই তো অন্য অন্যভাবে রান্না করে, আর এটা কিন্তু পাঙাশ মাছ। পাঙাশ মাছ নানা রকমভাবে রান্না করা যায়। কেউ শুধু ঝাল করে বা কেউ আলু দিয়ে ঝাল করে, কসুরমুখী দিয়ে ঝাল করে। আমি ভাবলাম টক দই দিয়ে রান্না করে দেখি কেমন হয়। তবে খেতে দারুণ হয়েছিল। ঘরে টক দই আনা ছিল, অনেক দিন ধরেই খাওয়া হচ্ছিল না। বাড়িতে গেছিলাম, আর বাড়িতে গেছিলাম সবার সঙ্গে হাসি খেলা আনন্দ দিন কাটিয়েছি এইভাবে। মায়ের হাতে রান্না, অনেক জায়গায় ঘুরেছি। গ্রামের দিকে তো সবাই সবার বাড়িতে যায়, হাসি আনন্দ মজা সব রকম করে। বাড়িতে যখন ছিলাম কিভাবে যে দিন কেটে যাচ্ছিল নিজেই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, রান্নার শেষে সব বাড়িরই এই একই কাজ থাকে, এর আমারও অনর্থ হয় না। এমনিতেও রান্নার পর রান্নার জায়গা অগোছলো হয়ে থাকে, দেখতেও একটা বিশ্রী লাগে, নিজেরও কেমন হয় যত সময় না না পরিষ্কার করা হয়। কিছু কিছু সময় এদিকে রান্না হচ্ছে আর আমি এই সাইডে রান্নার জায়গা পরিষ্কার করছি। কিছুটা হলেও হাতের কাজ অনেকটাই এগিয়ে থাকে, দেখতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। রান্নার জায়গা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পরিষ্কার করে স্নান করে চলে এলাম ঘরে। ঠান্ডার সময় ক্রিম না মাখলে চলবেই না একেবারে। তারপর চলে এলাম খাওয়া দাওয়ার কাছে। ভাবছিলাম আজকে বাইরে খাবো, তবে বাইরে তেমন একটা রোদ নেই। এই দুদিন ধরেই দেখছি তেমন একটা রোদ নেই, আবার মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও হচ্ছে। তো যাই হোক, আজ দুপুরে রান্না হলো লাল শাক চিংড়ি মাছ ভাজা, আর হলো আলু দিয়ে মাছের ঝাল। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু চোখ লেগে গেছিলো। তারপর ঘুম থেকে উঠে দেখলাম ঘড়িতে তখন 6টা বাজে। আর ও আজকে সকাল সকাল ঘরে এসছে। চালও ভিজিয়ে রেখেছিলাম, বাড়ি থেকে আতপ চাল পাঠিয়ে দিয়েছিল অনেক আগে। খেতে খেতে একটুখানি থেকে গেছিলো অল্প করে। তো ভাবলাম পিঠে খাওয়া যাক, এখন তো ঠান্ডার সময়, আর ঠান্ডার সময় পিঠে খেতে বেশ ভালো লাগে। ঠান্ডা বলো গরম বলো, আমার তো আগলা জায়গায় পিঠে খেতে ভালো লাগে। তবে মিষ্টি কম, মিষ্টি বেশি একদম খেতে ভালো লাগে না। আর এই চালটার যে কী নাম আমি ঠিক জানি না। চালটা বেশ ভালো সেন্ট আর খেতে অন্যরকম স্বাদ। চালটা বেশ ভালো নরম হয়েছে, অনেক আগে থেকে ভেজানো তো, গুঁড়ি করতে বেশি সময় লাগেনি। আর এমনিতেও মিক্সিতে গুঁড়ো করতে বেশি সময় লাগে না। চাল গুঁড়ি করার পরে যা যা লাগবে, প্রথমে দিয়ে দিল সামান্য পরিমাণ লবণ, তারপর দিয়ে দিল সুজি, তারপরে দিয়ে দিল ময়দা, তারপর দিয়ে দিচ্ছে মিষ্টি, আর মিষ্টিতে আছে খেজুরের রস। আগের বছর নিয়েছিল, নষ্ট হয়নি, ফ্রিজে রাখা ছিল। ঝোলা গুড় আর পাটালি, পাটালিগুলো এখনও আছে, তবে ঝোলা গুড় আর নেই। আজকে সব লেগে গেছে, আর এমনিতেও খাওয়া হতো অল্প করেই থেকে গেছিলো। আর এখন তো ঠান্ডার সময়, এই সময় ঝোলা গুড় পাটালি তৈরি হয়, আর গ্রামের দিকে তো বেশিই তৈরি হয় আর নেওয়া হবে। তার কারণে আর একটুখানি রাখলাম না, সব দিয়ে দিলাম। তারপর দেওয়া হলো গরুর দুধ। দুপুরবেলা দুধ খাওয়া হয়নি, সেটা থেকে গেছে, সেই দুধ আর একটু গুঁড়ো দুধ দিলাম। দেওয়ার পরে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে ওই আধ ঘন্টা মতো রেখে দিয়েছিল, কারণ সুজি দেওয়া ছিল তো, সুজি তো ফুলবে, তার জন্য ঢেকে রেখে দিয়েছিল। আধ ঘন্টা পর চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে কড়াইতে একটু তেল দিলাম বেশি করে, আর তেলটা একটু হালকা গরম হলে পিঠেগুলো একের পর এক ভেজে নিলাম। আর পিঠেগুলো ফুলছে দেখুন, বেশ ভালো কিন্তু ফুলছে। ওই যে সুজি দেওয়া ছিল আর আধ ঘন্টা মতো ঢাকা ছিল, আর সুজি দিলে কিন্তু পিঠে নরম হয়, খেতেও ভালো লাগে। আর শুধু চালের গুঁড়ি দিয়ে করলে পিঠে শক্ত হয়, খেতে একদম বিশ্রী হয়। আর দুধ দেওয়া আছে তো স্বাদটাও কিন্তু অনেক ভালো হবে। আমার মারা পিঠে তৈরি করে অনেক কিছু দিয়েই, কলা আরও অনেক রকম উপকরণ দেয়। আমরা সেসব জানি না আর করতেও পারবো না। আবার ওই পিঠের স্বাদ পুরোটাই আলাদা লাগে। এখন তো ঠান্ডার সময়, পিঠে কিন্তু অনেক রকম হয় আর অনেক রকম করাও যায়। তবে আমরা অনেক রকম করতে পারি না, আমরা ওই 2-3 রকমই পারি। এই সময়টাতে সবার বাড়ি কম বেশি করে পিঠে হয়। প্রায় শেষের পথে পিঠে তোলা, আর এই পিঠের নাম তেলের পিঠে, মালপোয়া, যে যেমন নামে ডাকে আর কি। আমরা তো তেলের পিঠে বলেই ডাকি। তো যাই হোক, রাত অনেক হয়ে গেছে, ওই ঘড়িতে এখন টাইম 10টা মতো বাজে। তো আর ভিডিওটি বেশি বড় করব না। আর পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।